नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे पमप्लेट माछेर झालेर रेसिपि शेयर करब, साथे थाकबे अनेकगुलो टिप्स एंड ट्रिक्स। तो रेसिपिटा किन्तु केउ स्किप करो ना, स्किप करले अनेक किछु मिस करे जाबे। रेसिपिटा आशा करी तोमादेर अनेक भालो लागबे और बाड़ीते सबाई किन्तु एइभाবে रेसिपिटा एकबार ट्राई करो, এটা আমার অনুরোধ রইল। তো চলো রেসিপিটা কন্টিনিউ করতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে আমি 4টে পমপ্লেট মাছ নিয়েছি, ওজনে 500 গ্রাম। বাজার থেকেই কেটে দিয়েছে, আমি বাড়িতে এনে ধুয়ে পরিষ্কার করে গাগুলো দেখো দুই সাইডটা একটু চিড়ে নিচ্ছি, যাতে ভেতরে লবণ হলুদ খুব ভালোভাবে চলে যায়। অন্য কোনো আরেক ভিডিওতে আমি তোমাদের সাথে এই মাছ কাটার সঠিক পদ্ধতি শেয়ার করব। তো চলো এইখানে দেখো মাছগুলোর গাগুলো চিড়ে নেওয়ার পরে হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দেব কাঁচা সরষের তেল হাফ টেবিল স্পুন। এটা আঁশবিহীন মাছ, এই জন্য সরষের তেলটা দিলাম যাতে ভাজার সময় কোনোভাবেই গায়ের মধ্যে ছিটকে না আসে। তোমরা কিন্তু যে কোনো আঁশবিহীন মাছেই অবশ্যই সরষের তেল দিয়ে ভেজে দেখো, গায়ের মধ্যে ছিটে আসবে না। আর দিয়ে দিলাম হাফ লেবুর রস, এইখানে তোমরা ভিনিগারও ব্যবহার করতে পারো। লেবুর রস বা ভিনিগার দেওয়ার জন্য কিন্তু সামুদ্রিক মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু একদমই চলে যায়। তো দেখো খুব ভালোভাবে মাছগুলোকে এপিট ওপিট করে মেখে নিয়েছি। মাছগুলো মেখে রেখে দিলাম। এইদিকে একটা কড়াই গরম করতে বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এরপর এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম 4 টেবিল স্পুন পরিমাণে। এই তেলটার মধ্যেই কিন্তু মাছ ভাজা বা রান্না পুরোটাই হয়ে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছটা কড়াইয়ের মধ্যে কোনোভাবেই লেগে না যায় আর গায়ের মধ্যে ছিটেও না আসে। সামুদ্রিক মাছ কিন্তু এমনিতেই ভাজার সময় ভেঙে যায়। তো এই মাছটা আমি তোমাদের রান্না করে দেখাবো, একদম গোটাই থাকবে, একটুখানিও ভাঙবে না। তেল ভালোভাবে গরম করে নিয়ে মাছ আমি দুটো দেব। কড়াইয়ের যদি জায়গা বেশি থাকে তো সেই ক্ষেত্রেও কিন্তু দুটো মাছই দিও, এর বেশি দিও না। আর যদি একটু ছোট সাইজের কড়াই হয় তাহলে কিন্তু একটা একটা করে মাছ ভেজে নিও। দেখো এক পিঠটা হালকা লালচে করে ভেজে নিয়েছি, অপর পিঠটাও উল্টে দিচ্ছি। তো দেখো কড়াইয়ের মধ্যেও লাগলো না, সুন্দরভাবে কিন্তু মাছটাও গোটা রয়ে গেল। দেখো হালকা একটু লালচে করে ভেজেছি, একদম যে কড়া সেটা কিন্তু করে আমি ভাজিনি। ঠিক এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। এরপর মাছ দুটোকে তুলে রেখে দিলাম। এই তেলের মধ্যেই যেই আরও বাকি দুটো মাছ ছিল সেটাও আমি ভেজে নেব। তো দেখো একে একে দিয়ে দিলাম দুটো মাছ। চলো ওই দিকে এরপর একটা মশলার পেস্ট বানিয়ে নিই। এইখানে নিয়েছি 4 থেকে 5 কোয়া মতো রসুন, 1 ইঞ্চ পরিমাণ আদা, 1 টেবিল স্পুন পোস্ত আর 1 টেবিল স্পুন রাই সর্ষে। 1 টেবিল স্পুনের বেশি কিন্তু রাই সর্ষে দিও না, তাহলে তেতো হয়ে যাবে। খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এইদিকে দেখো মাছটাও হয়ে গেছে। মাছ দুটো তুলে রেখে দিলাম। এরপর বাকি যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। তেলের মধ্যে ফোড়নে দেব হাফ টেবিল স্পুন কালো জিরে। কালো জিরেটা 10 থেকে 15 সেকেন্ড ধরে একটু ভেজে নেব। কালো জিরেটা দেখো ভাজা হয়ে গেছে। এইখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দেব। পমফ্রেট মাছে কিন্তু একদম বেশি মশলা ভালো লাগে না, তো যতটা পারবে কম মশলা দেওয়ারই চেষ্টা করবে। এই জন্য আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়েছি স্লাইস করে কেটে। পেঁয়াজটাকে একটু পাতলা করেই কেটেছিলাম। দেখো একটু নাড়াচাড়া করে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। কালারটা পেঁয়াজের চলে এসেছে। এরপর এইখানে যেই মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমরা কিন্তু সাধারণত সর্ষে ভাজি না, এইখানে আমি একটু দিলাম। তার কারণ হলো রসুন আর আদাটা রয়েছে, যাতে রসুনের বা আদার কাঁচা গন্ধ না থাকে, এই জন্য তেলের মধ্যে দিয়ে 1 মিনিটের মতো নেড়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো
আর তোমরা অবশ্যই নিজেদের ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করো। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করেই দিয়ে দেব জল। মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এরপর এই সময় তোমরা ঠিক যতটা পরিমাণে গ্রেভি রাখতে চাও সেই বুঝে জলটা অ্যাড করো। জলটা দেখো ফুটে উঠছে। এরপর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। লবণটা মিশিয়ে নিয়েছি। এরপর একে একে মাছগুলো দিয়ে দেব। একসাথে কিন্তু মাছগুলো প্লেটে ধরে বা যে কোনো কিছুতে ধরে ঢেলে দিও না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এইভাবে একে একে হাতে করে নিয়ে দিয়ে দিও। একটা মাছও কিন্তু ভাঙবে না, প্রত্যেকটা মাছই গোটা থাকবে। মাছগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখো এরপর দুটো চেরা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। তোমরা অবশ্যই নিজেদের ঝাল অনুযায়ী ব্যবহার করো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কার বদলে কিন্তু পুরো রান্নাটা মশলা বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েও বানিয়ে নিতে পারো। তো চলো, এরপর 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। পমফ্রেট মাছের ঝালের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার হাজির হব শীঘ্রই নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে আসি, ধন্যবাদ।